সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার, ঘুম থেকে উঠেই বাসি ঘরদোর কাজ ঝাড়টাড় দিয়ে বাসি কাজকর্ম কমপ্লিট। আর বাসন কুসন বলতে পারো আর রান্নাঘর পরিষ্কার করা সব কিছু কালকেই কমপ্লিট করে রেখে দিয়েছি। যেহেতু আজকে শুক্রবার, আজকে আমাদের নিরামিষ খাওয়ার দিন, মানে সাপ্তাহিক শুক্রবারে তো নিরামিষটা খাই, যার জন্য আমি আগের দিনেই কিন্তু রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার করে রেখে দিই, যাতে আমার সকাল সকাল যাতে তো ঝামেলাটা না লাগে। না হলে সকাল সকাল না ঘুম থেকে উঠেই যে সমস্ত কিছু ধোয়াধাই করে পরিষ্কার করা, এটা দেখবে সবসময় ভালো লাগে না। এটা তো সবসময় আমাদের খেতে হয়, প্রত্যেক সপ্তাহেই আমরা খাই। তো যার জন্য কিন্তু মানে আগের দিনে আমি পরিষ্কার করে রাখি। তো এদিকে গ্যাসের বান্না টান্নাগুলো লাগিয়ে এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে আগে চা টিফিন করে নিয়েছি। চা টিফিনটা করে এবার বসে পড়লাম সবজি কাটতে। আজকে ফ্রিজ পুরো খালি, একদম সবজিপাতি কিছুই নেই। ওই যে গত শুক্রবারে বাজারে গিয়েছিলাম, দেখলে প্লাস্টিকের জিনিস এনেছিলাম, তারপর বাজারও করেছিলাম কয়েকটা আমি। তো কালকে তোমাদের দাদাভাই বলছিল বাজারের জন্য, আমি বলেছি কালকে লাগবে না, আজকে যেহেতু বাজার বার আজকে যেন করে। তারপর ওকে আবার বলছিলাম না হয় আমি গিয়ে করে আনবো। ও বলছে একদিন করে নাকি আমার শখ হয়েছে বাজার করার জন্য। আমি বলছি না, বেশ ভালোই তো লাগে। বলছে না, যেতে হবে না, ওই নাকি নিয়ে আসবে। বলছে যে বৃষ্টির মধ্যে আবার ছাতা নিয়ে গিয়ে বাজার করতে হবে, বলছে বেশি শখ হয়ে গেছে বাজার করার জন্য, এরকম বলছে। তোমাদের দাদাভাই নাকি বাজার করে নিয়ে আনবে। তো যাক, আজকে সকাল সকাল বর বলছিল যে কালকে তো আমি নিয়ে আসতাম, তুমি না করলে, বললে শুক্রবার বাজার বার আজকে করতে। তো আজকে এদিক দিয়ে আবার সকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি। তারপর আমি বলেছিলাম আমি যাব, তারপর তো আবার বকা খেলাম কেন আমি যাব, মানে শখ হয়ে গেছে বেশি কিনা। তো সেটা বলাতে তো তোমাদের দাদাভাই বলছে এদিকে দুপুরে বাজার নিয়ে আসবে, এখন তো একটা কোনো কিছু রান্নাবান্না করতে লাগবে বলো। তো ফ্রিজে ছিল পেঁপেটা, ভাবলাম আজকে পেঁপের তরকারি রান্না করে নিই। আর এদিকে সবজি কাটতে কাটতে এত হাসাহাসি করছি কেন, আমার শাশুড়ি মা এসে বসলো, তোমাদের দাদাভাইও আছে, তো কী কথা নিয়ে যেন একটা হাসাহাসি করছিলাম। এদিকে দেখো এবারে সবজিটা অর্ধেক, মানে পেঁপেটা অর্ধেক কাটলাম, এদিকে দেখি আমার ভাতটাও হয়ে গেছে, কারণ ভাতটা তো চা খাওয়ার আগে বসিয়েছিলাম। তাই তো বেশি নরম হয়ে গেলে আমার ঘরে আবার ভাত খাওয়া মানে কারোরই চলে না, না তোমাদের দাদাভাই খেতে পারে না আমি, একদম নরমের মধ্যে ঝরঝরে হতে লাগবে। তো এদিকে ভাতের ফ্যানটা জড়িয়ে নিলাম। আর এদিকে দেখো তোমাদেরকে ফ্রিজটা খুলে দেখালাম, একদম পুরো ফ্রিজ খালি হয়ে গেছে। আর এরকম সবজিটা না একটু হিসেব করে আনলেই ভালো, কিন্তু তোমাদের দাদাভাই যখনই নিয়ে আসবে অত হিসেব করে আনে না। আর আমি তো একদিন বাজার করেছি, তার জন্য আমি কিন্তু হিসেব করেই নিয়ে আসলাম, মানে যার জন্য সবজি পাতে কিন্তু নষ্ট আর হয় না। কিন্তু তোমাদের দাদাভাই তো আর এরকম মানে ইয়ে করে না। আমি যেরকম পটলটা 500 নিয়ে আসলাম, তোমাদের দাদাভাই নিয়ে আসবে 1 কেজি। তারপর আমি মনে করো মানে হিসেব হিসেব করে করে ইয়ে করি। তো পুরুষ মানুষরা তো বুঝবে না, বলতে গেলেও আবার তুমি বকাঝকা খাবে। তো যাক, যে যেভাবে ইয়ে করুক করুক। আর তো বললামই আমি বাজারে যাওয়ার কথা বলেছিলাম পরে, তারপর তো বলেছে যে তোমাদের দাদাভাই করবে, আমি যেন না যাই। তো যার জন্য তো আর বাজারও যাব না। আর এদিকে আমাদের দুপুরবেলায় মানে আসার সময় ও বিকেলবেলায় তারপর বাজারটা করবে, সকালে যেহেতু কিন্তু সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু মানে ইয়েটা হচ্ছে না, মানে বাজারে যেতে পারলো না। তো এদিকে দেখো আমি তো একদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এদিকে পেঁপে আলু দিয়ে আজকে নিরামিষ একদম, মানে কি বলবো, এটার সাথে আমি সয়াবিনও দিচ্ছি না, মটর টটরও দিচ্ছি না, একটু নিরামিষ ঘি গরম মশলা দিয়ে কিন্তু নামাবো তরকারিটা। তো এটার মধ্যে সয়াবিনও চাইলে দেওয়া যেত, মটর টটরও দেওয়া যেত, তো কোনো কিছুই আমি কিন্তু দেবো না। তো পেঁপেটা কেটে মনে হচ্ছে আর একটুখানি ছোটো ছোটো করে কাটলে বেশ ভালো ছিল। এদিকে পেঁপেটা বসালাম, আর এদিকে দেখি বৃষ্টিটাও কমলো, মানে এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো ভাবলাম কাপড়গুলো একটু মেলে দিই। তো আজকে 3-4 দিন যাবত তো কাপড়গুলো ধুয়ে আমি যে কী নাকে মুখে চুবানি খাচ্ছি, একবার ঘরে নেওয়া একবার বাইরে এনে দেওয়া, এই চলছে আমার। আর যখন বৃষ্টি ভিজে যায় তখন তো মাথা গরম হয়ে যায়, তবে বৃষ্টি ভিজতে দেই না, সাথে সাথেই মানে বৃষ্টি আসার আগে কিন্তু নিয়ে আসি। তো সবগুলো কাপড়ই দেখো মেলে দিচ্ছি। আর কিছু কাপড় তো খাটের স্ট্যান্ডে আছে, এগুলো আবার একটা তারের মধ্যে দিতে লাগবে, কারণ 2টা তারে পুরো ফুল হয়ে যাবে, এত কাপড় চোপড় পড়েছে। ওই যে ভালো চিন্তা করতে গেলাম, ওই যে সামনেই মানে শ্রাবণ মাস আসছে, পুজো টুজো আসছে, তো একসাথেও তো কাজ করার থেকে আমি আগে থেকে ধুয়ে নিই। কিন্তু ওই যে ভগবান তো বৃষ্টি আর কমাচ্ছে না, তার উপর আমাদের এখানে তো জানো তো জল টল মানে ইয়ে হয়ে মানুষের যে কত ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের তো পুরো ক্ষেত খামার পুরো নষ্ট হয়ে গেছে। আমরা গিয়ে সাইড দিয়ে কিন্তু সকালবেলায় মর্নিং ওয়াকে যেতাম, যদিও তোমাদের সাথে তখনকার ভিডিওগুলো করতাম। ওই সাইড দিয়ে পুরো ক্ষেত না, মানে একদম পুরো জলের তলে, মানে জলের নিচে পুরো ডুবে গেছে, এরকম অবস্থা। এখন দেখবে সবজিপাতির দামও কিন্তু বেড়ে যাবে, অনেক লোক তো শরণার্থীও গিয়েছে, অনেক সাইড দিয়ে হয়েছে, তবে তেলিয়া মোড়ার মধ্যেও এরকম হয়েছে শুনেছি। তো এদিকে দেখো এবারে কাপড় চোপড়গুলো তো মেলে দিচ্ছি। আমি এদিকে কাপড় নিয়ে মানে সমস্যায় আছি, এদিকে তো কত মানুষ কত কষ্টে আছে বলো, জল উঠলে একটা কত মানে কষ্ট, আর কত কিছু যে নষ্ট হয়ে গেছে, তাহলে বুঝো কী অবস্থা হয়। আর প্রত্যেকটা বৎসরই দেখছি মানে বন্যার এটা তো হবেই হবে, এটা প্রত্যেকটা বৎসরই। আর এদিকে দেখো এই জায়গাটা কদিন আগে তোমাদের দাদাভাই এই এখানকার যে শেওলাগুলো হয়েছিল এগুলোকে কাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করেছিল, আবারও হয়ে গেছে। মনে হয় সবসময় যে এখানে জল ফেলা হয়, তোমাদের দাদাভাই বাজার থেকে এসে এখানে পাটা ধুবে,
আমিও হাত পা সন্ধ্যা দেওয়ার আগে এখানে পাটা ধুই, বা এমনিতে পাটা ধুলে ওই এখানেই জলটা ঢেলে দিই, যার জন্য মনে হয় এই জায়গাটা এরকম শেওলা পড়ে থাকে। তোমাদের দাদাভাই তো চলে গেলো স্নানে, আর আমার এদিকে মাথায় তো মানে ইয়ে পড়ে গেলো যে এখন কি করে দেবো, পেঁপের তরকারিতে তো তাড়াতাড়ি হবে না, আর পেঁপেগুলো যে বড় বড় করে কেটে দিয়েছি তার জন্য একটু সিদ্ধ হতেও সময় লাগবে। তার জন্য বুদ্ধি করে ভাবলাম না, গাছ থেকে কতটা মানে নারিয়ে পাতা তুলে নিই, এগুলো দিয়ে একটু বড়া ভেজে দিলে ও খেয়ে যেতে পারে। তার উপর আজকে হলো গিয়ে বাজার বার, আর এখন না খেয়ে গেলে আমারও মাথা গরম হয়ে থাকবে। সবসময় একটা আমার ইয়ে হয়ে গেছে, তো সব সময় আমি মানে যতই ইয়ে থাকুক আমার মানে এরকম খুব কমই হয়, 1-2 দিন মাঝে মধ্যে বিশেষ অসুবিধা হয়ে গেলে তখনই বাজার থেকে টিফিন করে খাই, না হলে যতই আমার ইয়ে হোক তারপর আমি রান্নাবান্না করে দিই ও যাতে খেয়ে এক মুঠো যায়। আর না খেয়ে গেলে আমার মাথা গরম হয়ে থাকে, যার জন্য তাড়াতাড়ি করে কিন্তু এই যে গাছ থেকে পাতাগুলো তুললাম, আর দেখো কতটা ভালো একদম সবুজ টাটকা টাটকা পাতা, তাড়াতাড়ি করে এদিকে বড়াগুলো ভাজলাম। এবারে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, আর আমি তো খাবো পরে, আমি আগে পেঁপের তরকারিটা রান্নাবান্না করি তারপর খাবো। এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর এদিকে দেখো আমি রান্নাঘরের কাজগুলোও করে নিচ্ছি, কারণ ওই যে বললাম এক তো বৃষ্টি বৃষ্টি, তার উপর যেন মানে কোনো কিছু এত দিন লাগিয়ে বৃষ্টি হলে না মানে শরীরে যেন একটা ঝিমুনি ঝিমুনি মানে মানে আমার যেটা হচ্ছে শরীরে একটা ঝিমুনি ঝিমুনি ভাব, কোনো কিছু ভালো লাগছে না বলতে। বৃষ্টি না থাকলেও কি আর কোথাও বেরোই না, তারপরেও বৃষ্টিটা থাকলে যেন একদমই ভালো লাগে না বৃষ্টিটার জন্য। অনেকে বৃষ্টির ওয়েদার খুব এনজয় করে, কিন্তু আমার কাছে বৃষ্টি একদমই ভালো লাগে না। যখন প্রচণ্ড পরিমাণে গরম দিই তখন বলি যে একটু বৃষ্টিটা দিলে ভালো ছিল, তবে অতটা বৃষ্টি দিলেও কিন্তু আবার ভালো লাগে না। মানে বৃষ্টিটা একটু মানে 1-2 দিন হয়েছে ঠিক, কিন্তু এত এত বৃষ্টি হয়তো মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে ঘরে কাপড় চোপড়ের গন্ধে যেন একদম পুরো ইয়ে হয়ে গেছে। একটা রোদ উঠলে দেখবে তখন ঘর দৌড় ভালো করে একদম মোছামাছি করে পরিষ্কার করতে লাগবে, না হলে ঘরের এই দুর্গন্ধ যাবে না। বিশেষ করে আরও কাপড় চোপড় ধুয়ে দিয়েছি তো তাই। তো এদিকে মশলাদানিটা ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে মশলাদানিটা না মনে হচ্ছে বদলাতে হবে, কেন বলো তো, এটা আমার খুব শখ করে কিন্তু যখন রান্নাঘরটা আমার নতুন করা হয়েছিল এই মশলাদানিটা আমি কিন্তু নতুন এনেছিলাম। এই রান্নাঘরের যে প্রতিটা জিনিস দেখতে পাচ্ছ এগুলো আমি কিন্তু খুব শখ করে নিজে পছন্দ করে 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 অনলাইন থেকে কিন্তু নিয়েছিলাম। তো এই যে এটার মধ্যে, এটা কেন বলছি বদলাতে হবে, কারণ আরশোলা এসে এটার মধ্যে সে ডিম পেড়ে রাখে, তাহলে বুঝো আরশোলাকে আর জায়গা পায় না ডিম পাড়ার জন্য, ওই মশলাগুলোর ভিতরে গিয়ে ডিম পেড়ে রাখে কালো কালো। ফার্স্টে তো বুঝতাম না, তারপর একদিন গিয়ে ধরা পড়লো যে এরকম যে ডিমটা ইয়ে করে রাখে। তো মুখগুলো যদি একদম মানে লাগানো থাকতো তাহলে হয়তো মানে ভেতরে আর ঢুকতে পারতো না, কোনো কিছু অসুবিধা হতো না। তোমাদের দাদা ব্যাসকে বলছে নতুন আবার মশলাদানি এনে দেবে, তাহলে বুঝো কি অবস্থা, মানে এদের অত্যাচারে যেন পুরো মানে অসহ্য হয়ে যাচ্ছি। এদিকে আরশোলা, এদিকে কক্কা, মানে কি যে বলবো তোমাদেরকে, এতটা মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এদিকে তো দেখো প্রেশার কুকারটা ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারটা ছিল আগে, তো প্রেশার কুকারটা ধুয়ে এদিকে আমার রান্নাবান্নাও এই মানে ইয়ে কমপ্লিট। তো এদিকে এবারে দেখো, এবারে আমি কিন্তু এখন ওই যে মুড়া টোটাগুলো মুছে নিয়েছি, যেগুলো মধ্যে বসে আমরা খাই, তো এগুলো ইয়েটিয়া করে তারপর এদিকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এই ঘরে এসে ফেসবুকের একটা ভিডিও আপলোড করলাম, আপলোড করে এবারে আবারও কিন্তু কাজে লেগে পড়েছি। তো এদিকে এবারে সোফাগুলো একটু গুছিয়ে নিলাম, সোফাগুলো গুছিয়ে এবারে যে বিছানাটা আজকে সকালবেলা তোমাদের দাদাভাই তুলেছিল বিছানাটা, তো আর এদিকে আমি বিছানাটাকে একটু সাইড ফাইডগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি। অতটুকু যে গুছিয়ে দিই এটাই বেশি, তবে কোনো কোনো দিন যখন আমার কাজের চাপ থাকে বেশি, কাজের পাহাড় জমে থাকে, তো সেদিন দেখবে আর বিছানা তুলবে না, আর কোনো কোনো দিন দেখবে আমার কাজের চাপ কম থাকলে সেদিন বিছানাটা তুলে দিয়ে যাবে। তো এদিকে যে এবারে বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর আজকে আমার এই ঘরে তেমন কাজ নেই, শুধু একটু ঘরটা ঝাড় দেবো বেশ, তেমন একটা কিন্তু কাজ নেই, তবে গাছগুলোর মধ্যে একটু জল স্প্রে করে দিতে লাগবে। কতদিন বৃষ্টির জল খাইয়েছি ঠিকই, তারপরেও মানে পাতা তো মানে জল তো শুকিয়ে যায় বলো, তো তার জন্য কিন্তু একটু জলটা দিয়ে দিতে লাগবে। আর এদিকে দেখো এই সাইডটা একটু মুছে দিলাম, আর মিটচিপটা মুছে এবারে মডুলার ডয়ারটাও কিন্তু মুছে দিয়েছি। আমার মনে হয় জানো তো, আমার ঘরের প্রতিটা আনাচে কোনাচে একদম অরিজিনাল যে প্ল্যানগুলো হয় এগুলো দিয়ে সাজিয়ে রাখবো। অনেকের ব্লগে এরকম দেখি, এমনিতেও আমার গাছের প্রতি একটা শখ আলাদা, ফুল গাছ থেকে ধরে যা গাছই বলো, আর ঘরের প্রতি যে ঘরের মধ্যে যে গাছগুলো রাখা হয় এগুলো তো বলে লাভই নেই, আলাদা একটা শখ। অনেকের ব্লগে দেখি কি সুন্দর করে সাজিয়ে রাখে, এতটা ভালো লাগে দেখতে, পুরো মন যেন জুড়িয়ে যায় এগুলো দেখতে, বেশ ভালো লাগে এগুলো দেখতে জানো তো। তো আমারও খুব ইচ্ছে হয়, আর মানি প্ল্যান্ট গাছ তো আমার খুব পছন্দের। তো এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটাকে এখানে রাখলাম একটা মডুলার ডয়ারের উপরে। আর এদিকে তো সেদিন একদিন আবার টিভি দেখেছিলাম, ওই টিভি দেখা বলতে কি, ওই যে কাজ করতে করতে একটুখানি গান শুনেছিলাম বেশ, অতটুকু। ভাবলাম টিভিটা তো চালানো হচ্ছে না, যে না একটুখানি টিভিটা চালাই, না হলে তো আবার টিভিটা নষ্ট হয়ে গেলে তাই। তো এদিকে টিভির জায়গাটা মুছে নিয়েছি, আর এদিকে আবার একটা মানে ইয়ে কাটতে লাগবে, টিভিটাকে ঢাকা দিতে লাগবে। এখন তো আর টিভি দেখছি না, আর ঢাকা না দিলে জিনিসটার মধ্যে ধুলোবালিও পড়ে, আর আমার এক্সট্রা একটা আবার কাজও বেড়ে যাবে। তো এদিকে যে গডরেজের নিচটা মুছে এদিকে দেখো এখানকার মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। এই বোতলটা কিন্তু আমার ফার্স্টে যখন মানি প্ল্যান্ট আমার ঘরে মানে এনেছিলাম লাগিয়েছিলাম,
তখন তোমাদের দাদাভাই জল স্প্রে করার মতো কোনো কিছু ছিল না, তো আমি বোতল নিয়ে বোতলের মুখকে লোহা দিয়ে ছিদ্র করে না এরকম জল দিতাম গাছে। তারপর তোমাদের দাদাভাই দেখে আবার এটা আমাকে এনে দিয়েছিল। কোনো কোনো জিনিসের এরকম আছে, আমার শখের থেকেও তোমাদের দাদাভাইয়ের শখ বেশি। মানে আমি যেটা জানতাম না বা যেটা মনে করো যে না এটা দিয়ে চালিয়ে যাওয়া যাবে না, তোমাদের দাদাভাই দেখবে এটা দেখে এটা করে ও আবার আমাকে এনে দেবে শখ করে, যেটার প্রতি আমারও তোটা নেই। তারপর এদিকে দেখো এবারে গাছগুলোর মতো তো জল স্প্রে করা হয়ে গেছে। এবার আমি কিন্তু এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তার মাঝে একবার কিন্তু বৃষ্টিও চলে এসেছিলো মাঝখানে। তো মানে এই বৃষ্টি দিয়ে তো মানে শুনেছি শনিবার পর্যন্ত থাকবে, মানে আজকে তো শুক্রবার, কালকে পর্যন্ত থাকবে এই যে বৃষ্টি। কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি আছে, এই আবার মানে একটু আকাশটা মানে রোদ উঠছে, এরকম রোদ বলতে তেমন করা রোদ না, মানে 5 মিনিটও রোদের ঝিকিটা থাকে না, এই অবস্থা হয়। তো কালকে পর্যন্ত দেখা যাক কালকে গিয়ে ঠিকঠাক হয় কিনা। তো এদিকে দেখো এবারে পুরো ঘর তো একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছে, আর আজকে আর ঘরটা কিন্তু আমি মুছবো না। তো এদিকে আবার কালকে পরশুর দিকে ঘরটা মুছবো, আজকে কিন্তু মুছবো না, একদম রোদ উঠলে তারপর গিয়ে ঘর মুছবো। তো এদিকে দেখো এবার এই জায়গাটা ঝাড় দিয়ে বাইরে চলে আসলাম, আর দেখো গাছগুলোর মধ্যে আবার সুন্দর লঙ্কাও ধরেছে আর ফুলও ফুটেছিল। মাঝখানে লঙ্কা ধরাটা না একদম পুরোপুরি কমে গিয়েছিল। তো সব সময় তো আর একরকম গাছে ফল ফুল দেয় না বলো, ওদেরও তো একটা থাকে, সিজন বলে তো কোনো কিছু থাকে। তো যার কারণে এখন দেখো আবার গাছগুলোর মধ্যে বেশ লঙ্কা হয়েছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে বাজার নিয়ে আসলে যেন লঙ্কাটা না আনে। সেদিন যে বাজার করেছিলাম আমি 500 এনেছিলাম লঙ্কা, ওইটাও আছে আর এখন তো গাছের মধ্যেও আছে। আর এই ফুলটা দেখো কি ভালো যে লাগছে, আমার দরজাটা খুললেই না সামনের, এই দরজাটা খুলে এই ফুলটা দেখা যায়। এটা যদি একটু সামনে গাছটা লাগানো থাকতো বেশ ভালো হতো। তোমাদের দাদাভাই বলছে একটা ডাল কেটে যেন সামনে লাগাই, ওর নাকি খুব ভালো লেগেছে। ভিডিও তো ততটা বোঝা যাচ্ছে না কালারটা, এমনিতে কিন্তু খুব সুন্দর। আর এদিকে এই লঙ্কা গাছটা পড়ে গিয়েছিল বৃষ্টির হাওয়াতে, আর বৃষ্টিতে গাছের গোড়ায় মাটি ছিল না। আর এই গাছটা কিন্তু কিনা চারা আমাদের, তারপরেও গাছটার মধ্যে মানে লঙ্কাগুলো না ভালো হয় না। যেগুলো শুকনো লঙ্কার বীজ থেকে চারা করেছি ওই লঙ্কাগুলো আবার খুব ভালো হয়, ধরেও ভালো, খেতেও ভালো, ঝালও ভালো। আর এই লঙ্কাগুলো বেশ একটা ভালো না। তো ভাবলাম যে না এটাও তুলে ফেলি, আর যে লঙ্কাগুলো আছে এগুলোকে ফেলে দেবো। তো এগুলোকে আমি একটা বাটির মধ্যে রেখে দিই, এগুলো রান্নার মধ্যে দিয়ে দিতে পারবো, আর এটাকে বরং তুলে নিই। আর দেখো এই জায়গাটার মধ্যে আবার ফুল গাছও লাগিয়ে দিচ্ছি। আমার তো মনে হয় কী বলো তো, মানে ফুল গাছ যত লাগাই অতই যেন আমার ভালো লাগে। চারিদিক দিয়ে একদম ফুল গাছ লাগিয়ে ভরিয়ে ফেলছি। তোমাদের দাদাভাই বলে একটা সাইড করে তো লাগাবে, আমি বলছি সাইড করে লাগালে তো জায়গাই নেই, এতটুকুনি জায়গার মধ্যে তো মানে লাগাতে লাগবে। তো তাই জন্য কিন্তু আমি চারিদিক দিয়ে লাগিয়ে ফেলি, যাতে আমার গাছের ফুল দিয়ে যাতে ঠাকুরকে পুজো দিতে পারি। তো এদিকে দেখো এবার এখন ঝাড় দিয়ে নিচ্ছে, আর এই জায়গাটা কি বিছিয়ে রাখছে না, একদম শেওলা পরে কি অবস্থা হয়ে আছে। তবে আমি তো আর উঠাতে পারবো না, এই জায়গাটা করতে গেলে জলও লাগে প্রচণ্ড, জল দিয়ে দিয়ে করতে লাগে। আর আমার তো এদিকে হাত ব্যথার তো আমার আবার হাত ব্যথা হলে সেই আবার বরের বকা খাবো, বলবে কে বলেছে এটাকে করতে, যার জন্য মানে করব না। আর এদিকে দেখো এবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, একটা নারকেল সরার ঝাড়ু আনতে লাগবে, এটার কথাও ভুলে যাই। ওই ভিডিও করলে যখন ঝাড়ু দিতে আসি তখন গিয়ে বলি যে না বলবো তোমাদের দাদাভাইকে, কিন্তু তৎক্ষণাৎ আবার পরে দেখবো আমি ভুলে যাই ঝাড়ুর কথা, যে তোমাদের দাদাভাইকে যে বলবো। এটা একটা ছোটো একটা ঝাড়ু ছিল, ওই ঝাড়ুটা দিয়ে কিন্তু আমি ঝাড়ুটা দিচ্ছি, ওইটা দিয়ে তো দেওয়া যায় না, শোলাগুলো একদম ভেঙে ভেঙে পড়ে, আর আরও মানে অসুবিধা হয় ঝাড়ু দিতে গেলে। তো দেখো পুরো উঠান একদম ভিজে ভিজে হয়ে আছে, আর এখন রোদটা দেওয়াতে আবারও এনে কাপড়গুলো মেলে দিলাম। মানে মাঝখানে একবার কিন্তু একবার দুবার বৃষ্টি হয়ে গেছে, কিন্তু বৃষ্টির মানে গোনাগুনতি নেই কতবার যে বৃষ্টি আসে। তো এদিকে দেখো এবারে এই যে এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এখন তো আষাঢ় শ্রাবণ মাস, মানে পুরো বৃষ্টি থাকবে, সামনে আসছে রথ, তারপর খাটছি, তখন তো বৃষ্টিই থাকে বলো। তো এদিকে দেখো এবারে এই যে এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সেদিন ওই সাইড দিয়ে পুরো পাতা পড়ে কি অবস্থা এই জায়গাটা দেখো, সেদিন এখানে করে একটা ডাল কেটেছিলাম, ওই যে বৃষ্টি ভিজেছিলাম, বৃষ্টি ভিজে এখানকার ডালগুলো কেটে ফেলে দিয়েছিলাম। তো তখন তো ডাল থেকে আবার কিছু গাছ এখানে লাগিয়েছিলাম, তো কতগুলো পড়েছে, যার জন্য কিন্তু পাতাগুলো দেখো সেদিন আর বৃষ্টির মধ্যে আর তুলতে পারিনি। এমনিতেই বৃষ্টি ভিজে গেছি, আমার মানে ভয়, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো সেই ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে আমি স্নানটা করে এসেছি মাথাটা ধুয়ে। তো এগুলো আর পরিষ্কার করা হয়নি। আর সকালের দিকে উঠে তো ওই জায়গাতে ঝাড়ুটারু দেওয়া ও তো মানে করিই না, ওই আমি একদম স্নানে যাওয়ার আগে কিন্তু এই কাজগুলো করে যাই। দেখো এখানে কতগুলো পাতা পড়ে আছে। তো আর দেখবে মানে বাড়ির সামনে টামনা যদি এরকম নোংরা হয়ে থাকে না, দেখতেও কীরকম একটা বিশ্রী লাগে বলো। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ঘর দূর যেরকম পরিষ্কার করে রাখি, সামনের জায়গাটাও বা বলো পেছনের ইয়েটাও বলো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো ভালো লাগে না, দেখতে কীরকম লাগে। তো তাই জন্য ভাবলাম যে না এখন তো আর বৃষ্টিটা নেই, এখনই আমি ঝাড়ু দিয়ে করে নিই। আর এমনিতে দেখবো একটা বৃষ্টি হলে পাতা পোতা যেমন একদম একদম পুরো মাটির মধ্যে লেগে থাকে, মানে উঠতে যেন চায় না, ঝাড়ু দিলেও যেন উঠতে চায় না। ঝাড়ু দিতে গেলেও একটু সময় লাগে, আর ঝাড়ুটা বেশি একটা ভালো না, ওই বললাম যে ছোটো ঝাড়ু, আর ওই ঝাড়ুটা দিয়ে তো ঝাড়ু দেওয়া যায় না, একদম ঝাড়ু দেওয়ার সাথে সাথে ভেঙে ভেঙে যায় ডালগুলো। আর দেখো এখানে আমি ডাল কাটিং করে নতুন আবার কিন্তু ডালও কিন্তু এই দুই সাইড দিয়ে কিন্তু লাগিয়ে দিয়েছি সেদিন।
তো আমি না সহজে ডাল ফেলতে চাই না, এমনিতে তো ডাল ফেলি, এত ডাল মানে রেখে কি করব। মাঝে তো আমার কাকি শাশুড়িকে আমার যাকে দিয়েছিলাম, তারপর ওই কিছু ডাল লাগিয়ে তারপর বাদ বাকি ডাল ফেলে দিই, অত ডাল তো আর লাগাবো না। তো যার জন্য তো এদিকে দেখো এই যে বেশ কতগুলো পড়েছে, এগুলো আবার ওই যে বাইরে আমার একটা ট্রের মতো রাখা থাকে, যেটার মধ্যে ডাস্টবিন সমস্ত কিছু ময়লা টয়লা ফেলি, ওইটার মধ্যে আবার কিন্তু সব কিছু একসাথে জমিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু আবার একসাথে ওইটার মধ্যে আমি ফেলে দেবো। আর এদিকে দেখো মাটিটা এসে একদম পুরো সামনে সামনে মাটিটা চলে আসে, এই কারণেই জুতোর সাথে সাথে গিয়ে কী হয় বলো তো, একদম পুরো ঘরে টরে গিয়ে মানে ইয়ে হয় এই মাটিটা। আর পাকা ঘরের মধ্যে দেখবে মাটি যখন ঘরের মধ্যে বালু টালু থাকবে না, আটতে গেলেই বোঝা যায় একটা অসুবিধা লাগে, কিন্তু বালি থাকলে ভালোও লাগে না। তো এদিকে দেখো এবারে এই যে পাতাগুলো একসাথে জমিয়ে টমিয়ে রেখে এদিকে আমি স্নান টান করেও চলে আসলাম। এসে প্রায় মনে হয় 1.5 ঘন্টা পর তোমাদের সামনে আসলাম, তাহলে বুঝো এতটা সময় কি করলাম, ঘুমিয়েছি? না না, ঘুমাইনি গো, এমনিতে আমার ঘুম আসে না দুপুরবেলায়, ঘুমাবো আর কি। তো ওই যে মোবাইলে একটুখানি কাজ করলাম, আমি তো আমার মানে যখন ফ্রি টাইম থাকি তখন মোবাইলে একটু কাজ করে রাখি, আর সন্ধ্যার দিকে বলতে পারো ওই যেদিন বিকালে ছেলের কাছে চলে যাই তখন তো সন্ধ্যার দিকে যেতে হয় না, তখন আবার ওই ইউটিউবের কিছু কাজ করে রাখি, প্লাস সাথে আমি ইয়ে করি ফেসবুকের কাজ করি, প্লাস সিরিয়াল দেখি 1-2টা। না হলে এমনিতে যে মোবাইলে আমি ভিডিও দেখবো বা ইয়ে করবো ওই সময়টা পাই না, যে সময়টাই পাই আমি মনে করি যে আমার ভিডিওর কাজ একটুখানি কমিয়ে রাখি, সেটাই মাথায় যেন আসে। আর এদিকে দেখো এবারে কাপড় চোপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে, হালকা একটুখানি রোদ দিয়েছিল, বেশ ভালো হয়েছে রোদটা দেওয়াতে, কাপড়গুলো গরম হয়ে গেছে, বেশ শুকিয়ে মানে গেছে। তো এগুলোকে কিন্তু এবার আমি জায়গা মতো তুলে তুলে রেখে দিচ্ছি, কারণ এই যে কাপড় চোপড়ের চারিদিক দিয়ে টাল, এগুলো দেখে যেন মানে মাথা পুরো বিগড়ে যাচ্ছে কদিন যাবত, মানে মাথা যেন স্থির আর রাখতে পারছে না, যেদিকে দেখাচ্ছে সেদিকে শুধু কাপড় আর কাপড়। তো যার জন্য কিন্তু কাপড় যেগুলো শুকিয়ে গেছে এগুলোকে তুলে নিয়েছি, আর ওয়াশিং মেশিনের এই কাপড়টাও কিন্তু ধোয়া হয়েছে। তো 2টা সাইড দিয়ে না সেলাইগুলো ছুটে গেছে, এগুলোকে আবার মেশিনে বসে একটু সেলাই করে দিতে লাগবে। তো এখন থাক, এটা তো পরে করবো। এদিকে দেখো যে এই ঘড়িতে 4টা 20 বাজে তোমাদের দাদাভাই আসলো, এদিকে বাজারটাও নিয়ে আসলো, আসার পর তো ওইদিকে মানে খাওয়া দাওয়া করলাম আসার পর, আর এদিকে পাঁপড় ভেজেছিলাম আবার, কারণ একটা সবজি এটা দিয়ে তো আর ইয়ে হবে না, আর এখন যা যা আনলো এগুলো করতে গেলে আবার তোমাদের দাদাভাইয়ের সময় নেই। তো খেয়ে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গেল, আর আজকে তো বিকেলের দিকে সেলাইয়ের কাছে যেতে পারলাম না, যেহেতু সেলাইয়ের কাজ মানে টাইম হয়েছে 4টার দিকে আমি যাই, তোমাদের দাদাভাই আসলো 4টা 20-তে। তো এসে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে গেল, আমি এবারে কিন্তু বসলাম সবজির ব্যাগটা নিয়ে, যে এগুলোকে গুছিয়ে রাখি। তো আজকে আবার সেলাইয়ের কাছে কিন্তু সন্ধ্যাবেলা যেতে লাগবে, একদিকে বিকেলের দিকে করে আসলে না ভালো, সন্ধ্যার দিকে একটু ফ্রি অনেকটা সময় পাই, না হলে না আমি যেন সারাদিন আর মানে ইয়ে পাই না, সময় মানে যেন পাই না, না হলে পুরোপুরি রেস্ট করতে পারি। আর বিকেলের দিকে তো যে মোবাইলের কাজ হ্যান ত্যান এগুলো নিয়ে আর রেস্ট আমার করা হয় না। তো যাক, সবসময় তো আর সংসারের ইয়ে একভাবে ইয়ে হয় না, তো এক এক সময় এক একভাবে ইয়ে করতে হয়। তো আজকে যেরকম সন্ধ্যাবেলায় ছেলের কাছে যেতে লাগবে, তো এদিকে দেখো এবারে সবজিগুলো ব্যাগ থেকে খুলে খুলে রাখছি, এগুলোকে এখন ফ্রিজে রাখবো। আর সবজির মধ্যে তো এখানে নিয়ে আসলো মুখি যে বলে, আমরা এটাকে ছড়া বলি, আবার এখানে আমার শ্বশুরবাড়ি এখানে বলে এটাকে মুখি। তো এটা নিয়ে আসলো, তারপর নিয়ে আসলো আমার পছন্দের জিনিস বাঁশকুড়ুল, নিয়ে আসলো করলা, তারপর এদিকে নিয়ে আসলো দেখো এই লতিটা খুব সুন্দর। আর আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যেন করলা নিয়ে আসে, বলেছি শুধু 2টা আনার জন্য, ও 3টা নিয়ে আসলো, বলছে ওর জন্য নাকি মানে হচ্ছিল না, তার জন্য 3টা নিয়ে আসলো। এদিকে নিয়ে আসলো পুঁইডাটা, আমিও পুঁইডাটার কথা বলেছিলাম, পুঁইডাটা নিয়ে আসলো। আর এদিকে নিয়ে আসলো কারকল, তারপর এদিকে নিয়ে আসলো বেগুন, তারপর নিয়ে আসলো ঝিঙে। ওকে বলেছিলাম পুঁইডাটা আনার জন্য, মানে ভাগ্যি যে 2 মুঠা আনিনি, না হলে ওকে কোনো জিনিস পছন্দের কথা মনে করে বললাম তো সেই এবার মানে আজকে আনতেই লাগবে, এবার দাম হোক বা যেটাই হোক সেটা মানে ইয়ে করবে না, নিয়ে আসবে, আর বেশি বেশি করে নিয়ে আসে, যেটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। যাক, আজকে এই পুজাটাটা 1 মুঠা যে নিয়ে আসলো এটাই ভাগ্যিস। ঠিক এবারে এগুলো তো গুছিয়ে গাছিয়ে রাখবো ফ্রিজের মধ্যে, তো পলিথিনের মধ্যে ভরতে লাগবে, যেরকম পটল তারপর কারকল এগুলো যদি পলিথিনের মধ্যে না রাখি না চলবে না, আর পটলগুলো একদম পুরো নেতিয়ে যায় খোলা অবস্থা যদি রাখি। আর এদিকে বাঁশকুড়ুলটা দেখে তো পুরো মন খুশ হয়ে গেছে, বাঁশকুড়ুলটা দেখে একদিন বাঁশকুড়ুল দিয়ে ঝিঙে দিয়ে রান্নাটা করব। আর এদিকে তো মুখি কচু না অনেকভাবেই কিন্তু আমি রান্না করি, কারণ একটা করি মানে রসুন ফোড়নে দেই, আর একটা আবার মাছ দিয়েও করি, অনেক কিছু দিয়ে কিন্তু করা যায়। যাক, সবজি বাজারটা যার গুছিয়ে এদিকে দেখো আকাশটা দেখতে বেশ ভালো লাগছে, দিনটা দেখতে এখন আর বৃষ্টি নেই, নীল আকাশে যেন বেশ ভালোই লাগছে দেখতে। এদিকে আবার আমার যা আমাকে 2টা ফুলের মানে ডাল দিয়েছে এগুলো লাগানোর জন্য, এই ফুলটা আমার বাড়িতে নেই, তবে কী ফুল আমি এটা জানি না, কিন্তু ডালগুলো দিয়েছে, তো ভাবলাম ডালগুলো মানে লাগিয়ে দিই, এখন তো বৃষ্টি। তো এদিকে ফুল মানে ইয়ে করে বললো, তো ডালগুলো দেওয়াতে আমি বেশ ভালোই হয়েছে। আর ফুলের মানে ফুল গাছ তো আমার বেশ ভালো লাগে, আর ফুলের ডাল পেয়েছি মানে কি পুরোপুরি খুশি, তো এখনই লাগিয়ে দিচ্ছি, তাই জন্য যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে লাগালে না তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে গাছগুলো। তো দেখো এখানে একটা লাগিয়ে দিচ্ছি, আর একটা গাছ আরেকটা সাইড দিয়ে কিন্তু লাগিয়ে দিয়েছি, দিয়ে তারপর এদিকে এখন বিকেলের কাজকর্ম করব, মানে ঘর দৌড় ঝাড়টার দেবো। আর এদিকে তো ঘড়িতে বেজে গেলো এখন প্রায় 5:30টার মতো। যাই হোক চলো এখন ঘরটোর ঝাড় দিয়ে আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো